আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, দূরে কাছে দেশ ও দেশের বাহিরে, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আজকের আমার এই ভিডিওতে কিন্তু কোনো ঘরে রান্না বান্না নেই, তো ঘরের কোনো কাজকর্ম আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব না। তো আজকে কিন্তু আমি একটি সসের রেসিপি শেয়ার করব। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কি সস আমি বানাতে চলেছি। তো এগুলো কিন্তু টমেটো, তো টমেটোগুলো কিন্তু ভালো করে আমি সিদ্ধ করার জন্য চুলাতে দিয়ে দিয়েছি। তবে এখন যেহেতু টমেটোর সিজন, তো ভাবলাম যে রাহিনের আব্বু যেহেতু অনেকগুলোই টমেটো নিয়ে আসছে, তো টমেটোগুলো কি করব, তো একটু বাড়িতে সস বানিয়ে ফেলি। যেহেতু আমার ছেলেরা সস অনেক পছন্দ করে, তো এই সিজনে যদি আমরা বাড়িতে সস বানিয়ে রাখি তাহলে কিন্তু সারা বছর আমরা এমনিতেই খেতে পারবো। তো দোকান থেকে কিন্তু এত দাম দিয়ে আর কেনা লাগে না। তো একটু বুদ্ধি করে যদি আমরা বাড়িতে সব কিছু বানিয়ে ফেলি সিজনের সময়, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো টাকাও সেভ হয়ে যায়। তবে আমি কিন্তু কখনো বাড়িতে টমেটো সস বানাই নাই, তো আজকেই কিন্তু এই প্রথমবারের মতো আমি একটু বাড়িতেই টমেটো সস বানিয়ে নিব। তবে আমাদের কিন্তু সব সময় দোকান থেকে টমেটো সসগুলো কিনে নিয়ে আসে, যেহেতু আমার ছেলেরা কিন্তু এই টমেটো সসগুলো অনেক পছন্দ করে। তো ভাজা পোড়া বা নুডলস রান্না করলে কিন্তু ওরা টমেটো সস দিয়ে খায়। তবে আমি কিন্তু টমেটোর সাথে একটু চিনি দিয়ে দিয়েছি, তো এখন কিন্তু একটু আদা বাটা দিয়ে দিব। তো সিদ্ধ হওয়ার সময় কিন্তু আবার কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, সাথে কিন্তু একটু মরিচের ফাঁকিও দিয়ে দিয়েছিলাম। তবে আজকেই কিন্তু আমি এই প্রথমবারের মতো এই টমেটো সসটা বানিয়ে নিতেছি। তো অবশ্য আমি জানি না যে কিভাবে বানায়, তবে আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর করে বানায়। যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু টমেটোগুলো সিদ্ধ করার পর আবার একটু ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করার পরই কিন্তু আবার টমেটোগুলো আমি সেঁকে নিব, যেহেতু ব্লেন্ডার করলে কিন্তু টমেটোর বীজগুলো যে আছে, তো সেই বীজগুলো কিন্তু একদমই মিহি হয় না। আবার দেখা যায় যে টমেটোর ছিকলাগুলোও কিন্তু যে মিহি হয় না, সে কারণে কিন্তু একটু চালনিতে আমার ছেঁকে নিতে হবে। তবে এই টমেটোর সিজনে কিন্তু টমেটোর দামটা একদমই কম থাকে, তো এবছর কিন্তু আরও টমেটোর দাম কম। তো সে কারণে যদি আমরা সবাই এই যে টমেটোগুলো সস্তায় কিনে তারপরে ঘরের ভিতরে সস বানিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা সারা বছরই ঘর থেকেই খেতে পারবো। তো বাজার থেকে কিন্তু আর আমাদেরকে দাম দিয়ে কিনে নিয়ে আসতে হবে না। তো টমেটো সস যে কেউ খায় না এমন কোনো মানুষ নেই, তো প্রতিটি মানুষই কিন্তু এই সস অনেক পছন্দ করে। তো আমি কিন্তু এখন একটু চালনিতে ছেঁকে নেব। তো চালনিতে ছাকার পর কিন্তু যে বিচিগুলো আছে আর যে টমেটোর চিকলাগুলো আছে, সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তবে ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, যদি ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, আমার কিন্তু টমেটো সস তৈরি করা হয়ে গেল। তো টমেটো সসের জন্য কিন্তু আমি এখানে একটু ভিনেগার দিয়ে দিয়েছি। তবে ভিনেগারটা দিলে কিন্তু সসটা আর নষ্ট হয় না। তো আপনারা যখন বাড়িতে টমেটো সস বানাবেন, তো অবশ্যই কিন্তু একটু ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সারা বছর এই টমেটো সসটা ভালোই থাকে। আর টমেটো সসটা যখন জাল করবেন তখন একটু খেয়াল রাখবেন যাতে পানিটা না থাকে। তো পানিটা থাকলে কিন্তু টমেটো সসটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে কিন্তু একটু পানিটা শুকানোর চেষ্টা করবেন। তবে আমি কিন্তু টমেটোর সসগুলোকে ভালো করে জাল করে নিয়েছি। তো জাল করতে করতে কিন্তু পানিগুলোকে একদমই শুকিয়ে ফেলেছিলাম। তো পানিগুলো শুকিয়ে তারপরেই কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি যে বোতলে এখন ঢেলে নিলাম। তবে আমি কিন্তু এভাবে বোতলে ঢালতে পারি নাই, তো জগের সাহায্যেই কিন্তু আমি বোতলে ঢেলে নিয়েছি।
তো ছোট্ট একটা জগের ভিতরে সসগুলো ঢেলে তারপরেই কিন্তু আমি বোতলে ভরে নিলাম। তো আপনারা একটু চেষ্টা করবেন যাতে কাচের বোতলে বা কাচের বয়ামে রাখতে, তাহলে কিন্তু সসগুলো বেশি দিন ভালো থাকে। তবে সসগুলো ঢালার সময় দেখা যায় যে টেবিলের উপরে পড়তে পারে, সেই কারণে কিন্তু আমি যে বোতলের নিচে একটা ছোট্ট ট্রে দিয়ে দিয়েছি, যাতে সসগুলো ঢালার সময় যদি পড়ে তাহলে ট্রেতেই পড়বে। তবে আমার এই সসগুলো কিন্তু একদমই দোকানের মতো হয়েছিল। তো সসগুলো বানানোর পর কিন্তু আবার আমরা একটু খেয়েছিলাম। তো খাওয়ার পর দেখলাম যে না, পুরোপুরি দোকানের মতোই হয়েছে। তো আপনারা যদি কেউ চান তাহলে এভাবেই কিন্তু বাড়িতে সস বানিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু সারা বছরই খেতে পারবেন। তবে এই সসগুলো কিন্তু আমি বোতলে বোতলে ঢেলে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এভাবে কিন্তু বাইরে রেখেও খাওয়া যাবে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক দিনই খাওয়া যাবে। তো আমি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের মতন কিন্তু আজকে কিন্তু ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আল্লাহ হাফিজ।